আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মাই অ্যানাদার ভ্লগ। আজকে হচ্ছে চিকেন কাবাব রেডি করে দেখাবো। সর্বপ্রথম আমাদের লাগবে হচ্ছে বুটের ডাল। বুটের ডালগুলো আমরা 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখবো। দেন হচ্ছে সেগুলো আমরা সিদ্ধ করব। সিদ্ধ করার সময় বুটের ডালের সাথে আরো কিছু অ্যাড করতে হবে, যেমন হচ্ছে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সোয়াজ গুঁড়া, তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ, সাদা গোলমরিচ, লবণ এবং সয়াবিন তেল। দেন এটার সাথে মাংস সিদ্ধ করে নিতে হবে। মাংস তোমরা যে কোনোটা নিতে পারো, আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন। ও হ্যাঁ গাইস, এই রমজানে আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অ্যান্ড এই চিকেন কাবাবের রেসিপিটা খুবই ইজি, আপনারা খুবই ইজিলি এটা বাসায় বানাতে পারবেন। এদিকে সবকিছুই পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম আমরা, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিবেন। অ্যান্ড এই যে আমরা চিকেন নিয়েছিলাম সেটাও আমরা এখন অ্যাড করে দেবো। আমরা একসাথে সবকিছু সিদ্ধ করে নেব। ও হ্যাঁ গাইস, আমি বলতে ভুলে গিয়েছিলাম, সিদ্ধর সময় আমরা জিরা ফাঁকিও দিয়েছিলাম। সিদ্ধ হয়ে গিয়েছে গাইস। এখন হচ্ছে এখানে যদি কোনো মাংসে হাড় থাকে তাহলে সেগুলো ফেলে দেন আমরা ব্লেন্ড করব। আফটার ব্লেন্ড আমাদের কিছু মশলা অ্যাড করতে হবে। ফার্স্টে কাবাবের মশলা, দেন কাঁচা পেঁয়াজ কুচি, দেন কাঁচা মরিচ, ধনিয়া পাতা এবং ডিম। ডিমটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অ্যাড করতেই হবে। আমরা এদিকে সবকিছুই পরিমাণ মতো নিয়ে নিয়েছি, ডিমও আমরা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারাও যখন বানাবেন পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার মিক্সড দেন হচ্ছে কাবাবের শেপ দিতে হবে। এদিকে হচ্ছে আমার খালামণি কাবাবের মতো শেপ দিচ্ছে, আর আমার আপু হচ্ছে ভিডিওগুলো করছে। আর এই যে আমাদের কাবাব রেডি। এখন হচ্ছে এগুলো জাস্ট ভেজে নিলেই হবে। আর যদি কিছুদিন পরে খেতে চান তাহলে ডিপ ফ্রিজে কোনো কন্টেইনারে স্টোর করে রাখতে হবে। যেমন আমরা এটা কালকে ইফতারের জন্য বানিয়েছি, দ্যাটস ওয়াই আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো। So guys, if you liked the video then definitely like it, share it, and you can try this recipe for iftar this Ramadan. Thanks for watching. Bye bye guys.